পশ্চিমবঙ্গের জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে একটি হলো বর্ধমানের ১০৮ শিব মন্দির। কিন্তু এই মন্দিরেও লুকিয়ে রয়েছে অনেক রহস্য। দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম দেখা যায়। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো বর্ধমানের ১০৮ শিব মন্দিরের রহস্য। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। কথিত আছে ২২৫ বছর আগে রাজা তিলকচাঁদের পত্নী বর্ধমানের রাজমহিষীর ইচ্ছা বা বাসনা হয়েছিল শিব মন্দির প্রতিষ্ঠা করা। ১০ নামের সম্প্রদায়ের অনুপ্রাণিত হয়ে বর্ধমানের মহারানী বিষ্ণুকুমারী বর্ধমানের নবাবহাটে এই ১০৮ শিব মন্দির প্রতিষ্ঠা করেন। সারি সারি একই মাপের শিব মন্দির এবং প্রতি মন্দিরের একই মাপের শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়। এই মন্দিরে প্রতিদিন নিত্য পুজো করা হয়। বিশেষ করে এই মন্দিরে শ্রাবণ মাসে বহু ভক্তের ভিড় দেখতে পাওয়া যায়। বর্ধমানের মহারানী বিষ্ণুকুমারী প্রেম ও ভক্তি নিদর্শন স্থাপত্য করতে গিয়ে তৈরি করে গেছেন এই ঐতিহ্যশালী অপূর্ব ইতিহাস। এই মন্দিরটি প্রতিষ্ঠিত বর্ধমানের নবাবহাটে। অতীতে প্রত্যেক শিব মন্দিরের সামনে একটি করে বেলগাছ ছিল। বর্ধমানের ১০৮ শিব মন্দিরে কালো কষ্টি পাথরের গৌরীপট্ট সহ শিবলিঙ্গ বিরাজ করছে। বলা হয় ১৭৮৮ খ্রিস্টাব্দে ১০৮ শিব মন্দির নির্মিত করা হয়েছিল। ১৭৮৮ খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল। সম্ভবত ১৭৯০ খ্রিস্টাব্দে মন্দির নির্মাণের কাজ শেষ করা হয়েছিল। বর্ধমান রাজপরিবারের বহু কীর্তির মধ্যে চিরস্মরণীয় ইতিহাস দুটি হল কালনার গঙ্গা তীরের ১০৮ শিব মন্দির এবং বর্ধমানের নবাবহাটের ১০৮ শিব মন্দির। এই বর্ধমান ১০৮ শিব মন্দিরের প্রতিষ্ঠার ব্যাপারে আরও একটি কথা শোনা যায় যে মহারানী বিষ্ণুকুমারী স্বপ্ন দেখেন যে সুন্দর একটা স্থানে বহু মন্দিরের সমাবেশ হয়েছে, সেখানে যাগযজ্ঞ সহ মন্দিরে মন্দিরে শিবের পুজো করছেন তিনি। তখন বিষ্ণুকুমারী স্বপ্নে দেখা মন্দিরের মতো শ্রীকান্ত তর্কলঙ্কার শ্লোক মতো ১০৮টি শিব মন্দির স্থাপন করে গেছেন। লক্ষাধিক ব্রাহ্মণকে সমাবেত করেন মন্দির প্রতিষ্ঠার দিন। লক্ষাধিক ব্রাহ্মণের পদধূলি সংগ্রহ করে যত্ন করে একটি রাজহন্তপুরে একটি সোনার ঘরে রেখে দিয়েছিলেন মহারানী বিষ্ণুকুমারী। তাছাড়া এই মন্দিরের মনস্কামনা করলে সবার পূরণ হয় বলে জানা যায়। তাহলে আপনারা দেখলেন বর্ধমানের ১০৮ শিব মন্দিরের রহস্য। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।